আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জিহাদ টেক। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সঙ্গে কথা বলবো দুইটা বিষয় নিয়ে। তো একটা বিষয় হচ্ছে আইএফসিটিতে যারা এতদিন কাজ করছেন এবং এইখান থেকে যারা এমবিটি টোকেন ক্লেম করেছেন তাদের জন্য কিন্তু একটা সুখবর চলে এসেছে। অলরেডি এখানে দেখতেই পাচ্ছেন, আমি একটা পোস্ট আপনাদের করে দিয়েছিলাম এবং আপনাদের যে সাতোশি মাইনিং আছে সেইখানে কিন্তু অলরেডি তারা অ্যাড্রেস বাইন্ডিং করার একটা সুযোগ দিয়েছে। তো আমি আরও আগে থেকে সেটা কিন্তু করতাম, তো আমি ভিডিও দিতাম, কিন্তু এতদিন তাদের সার্ভার কিন্তু প্রচণ্ড ডাউন ছিল, তাই আমি একটু দেরি করে আপনাদের ভিডিওটা দিয়েছি, তার জন্য আমি দুঃখিত। তো আপনারা সকলে ভিডিওটা দেখে আপনারা এমবিটি টোকেনটা উইথড্র করে নেবেন এবং এটা লিস্টিংয়ের ব্যাপারে কথা বলবো। আর আপনারা সাতোশি মাইনিংয়ের যে অ্যাড্রেস বাইন্ডিংটা আছে সেটাও কিন্তু আপনারা করে নেবেন আজকের ভিডিওটা দেখেই। তো চলুন, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সকলে A to Z দেখবেন। তো মেইন টপিকে চলে যাব। মেইন টপিকে যাওয়ার আগে একটা কথা না বললেই নয়, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমার টেলিগ্রামে যারা এখনও জয়েন হন নাই তারা সকলে অবশ্যই জয়েন করে নেবেন। তো চলুন আমরা প্রথমত দেখব এমবিটির ব্যাপারটা নিয়ে। তো এমবিটিটা কি বলছে আমি একটু দেখাচ্ছি। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন আমি তাদের একটা অফিসিয়াল মেটাবিট ক্যাপিটালের অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্টে চলে আসলাম এবং এইখান থেকে তারা কি বলছে, নোটিশ এমবিটি উইথড্রয়াল, অর্থাৎ নোটিশ দিয়েছে তারা এমবিটি উইথড্রয়ালের, ঠিক আছে। এবং এইখানে তারা বলছে ফার্স্টে যে স্টেপটা আছে এখান থেকে চুজ ইউর বিএনবি স্মার্ট চেন, অর্থাৎ বিএসসি নেটওয়ার্কের ওয়ালেট অ্যাড্রেসটা উইথড্র করতে হবে এবং উইথড্র প্রসেসটাও আমি দেখিয়ে দিব A to Z। তো তারপর বলছে দিস টাইম দ্য লাঞ্চ ডিএক্স পেনকেক সো ডু নট উইথড্র, অর্থাৎ এই সময় শুধুমাত্র পেনকেক সোয়াপে কিন্তু এটা লিস্টিং করবে, ঠিক আছে। তাই আপনারা কোনো এক্সচেঞ্জারের থেকে কোনো অ্যাড্রেস দিবেন না, ভুলবশতও দিবেন না, ঠিক আছে। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, কোনো এক্সচেঞ্জার থেকে কোনো অ্যাড্রেস বাইন্ড করবেন না, উইথড্র করবেন না, অ্যাড্রেস দিবেন না, ঠিক আছে। উইথড্র ওই জায়গায় আমি দেখিয়ে দিব, অবশ্যই দেখিয়ে দিব। তারপর তারা এখান থেকে বলছে আপনারা যদি সেটা উইথড্র করেন তাহলে কিন্তু আপনাদের কয়েনটা লস হবে, ঠিক আছে। এবং তারা এটাও বলছে যে এটা কিন্তু এই তারিখ পর্যন্ত চলবে উইথড্রটা, সম্ভবত এটাই হতে পারে। তো তারপর এখান থেকে ইউ ক্যান বাই অ্যান্ড সেল দ্য ড্যাপস, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ অ্যাপসের থেকে আপনারা কিন্তু বাইসেল করতে পারবে, অর্থাৎ মেটামাস্ক কিংবা ট্রাস্ট ওয়ালেট। এখন এইখান থেকে বলতে পারেন যে ভাই এমবিটি টোকেনটা আমরা কীভাবে ইনপুট করব, অবশ্যই দেখিয়ে দিব। এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা, এখান থেকে আপনারা কি করবেন, সরাসরি আমার টেলিগ্রাম পোস্টে চলে যাবেন, আমি দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এইখান থেকে দেখতেই পাচ্ছেন এমবিটি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। তো এখানে শুধুমাত্র টাচ করবেন, টাচ করার পরে এটা কিন্তু অটো কপি হয়ে যাবে। তো আমি অটো কপি করে নিলাম। তারপর এখান থেকে আপনারা সরাসরি আপনাদের এক্সটেনশন থাকলে মেটামাস্ক সেখানে চলে যাবেন, অথবা আপনারা ট্রাস্ট ওয়ালেট থাকলে সেখানেও যেতে পারেন। তো চলুন আমরা দেখে আসি কীভাবে সেটা করতে। তো ফার্স্টে আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনারা অবশ্যই বিএনবি চেইনটা সিলেক্ট করে নেবেন, আর যদি ট্রাস্ট ওয়ালেট থাকে তাহলে বিএনবি চেইন সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে দেখতেই পাচ্ছেন একটু ওয়েট করতে হবে। তো এখান থেকে যে ইনপুট টোকেনে একটা ক্লিক করে দেন। তো ইনপুট টোকেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে, তো আপনারা সরাসরি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে একটু ওয়েট করতে হবে, একটু ইনভ্যালিড। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে এমবিটি চলে আসলো এবং এখান থেকে ডিসি ক্লেমার 18 চলে আসলো, ঠিক আছে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইনপুটে একটা ক্লিক করে দেন। ইনপুটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু এটা এইখানে ইনপুট হয়ে যাবে, ঠিক আছে, ইনপুট হয়ে যাবে। এবং এইখান থেকে আপনারা কী করবেন, সরাসরি এখানে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এই যে উপরের দিকে এই যে এখানে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেন। ওকে, অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে গেছে। এখন চলে যাবেন সরাসরি আপনাদের আইএফসিটি নেটওয়ার্কে। তো তারপর আপনারা কী করবেন, এখান থেকে আইএফসিটি নেটওয়ার্কে আসার পর এখান থেকে সরাসরি মি অপশনটা একটা ক্লিক করে দেন নিচের দিকে, অথবা ইউজার। এইখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করে দেন। অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কী করতে হবে, দেখেন আপনাদের যদি এই অ্যাপটা যদি আপডেট না থাকে অবশ্যই আপডেট করে দিন। তারপর দেখেন এখান থেকে কিন্তু উইথড্র সিস্টেমটা চালু করে দিছে, এখান থেকে দেখতে পাচ্ছেন। তো উইথড্রোতে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এইখান থেকে বলছে, এই যে দেখেন কারেন্ট কারেন্সি এমবিটি, এবং এইখান থেকে তারা বলছে এখান থেকে উইথড্র অ্যাড্রেসটা দিতে বলছে। তো আপনারা কী করবেন, সরাসরি উইথড্র অ্যাড্রেসটা এখান থেকে পেস্ট করে দেবেন।
পেস্ট করে দেওয়ার পর এখান থেকে হয়তো আপনাদের নাও দেখাতে পারে, এটা এখানে রয়েই গেছে। তারপরে এখান থেকে আপনাদের কি করতে হবে, এখান থেকে সরাসরি এই যে অল একটা সেকশন আছে এখানে ক্লিক করে দেন। তো এখান থেকে সবগুলো চলে আসতে পারে, অথবা এখান থেকে আপনারা অনেকে বলতে পারেন ভাই এখানে 4টা কেন, এখানে 4টা কেন আমি সেটা বলে দিচ্ছি। কারণ এখানে প্রথমত তারা 10% পয়েন্ট দিবে, ঠিক আছে, আপনারা কিন্তু বুঝতেই পারছেন 10% কয়েন দিবে, পরবর্তীতে 20%, তারপরে 30%, এইভাবে। এখান থেকে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে গেট কোডে ক্লিক করলে আপনাদের ইমেলে একটা কোড আসবে, ওই কোডটা এখানে বসিয়ে দিয়ে আপনারা কিন্তু ট্রিকে একটা ক্লিক করে দিতে পারেন। তারপর কিন্তু এটা উইথড্র হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা কোথায়, এই যে দেখেন এখান থেকে এই যে সেফটি সেন্টারে একটা ক্লিক করে দিতে হবে। এই যে আবারও মি অপশনে আসবেন, এখান থেকে ইউজার অপশনে ক্লিক করে দিলে এখান থেকে সেফটি সেন্টারে একটা ক্লিক করে দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে এই যে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড এই যে মডিফাই করতে বলছে ওরা, এই যে মডিফাই এখানে একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ক্লিক করে দেন। দেওয়ার পরে এখান থেকে আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনাদের একটা নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই যে এখানে একটা পাসওয়ার্ড এবং দ্বিতীয় পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে। তারপর এখানে রেফারেল কোডটা বলতে বলছে, এখান থেকে গেট কোড চাইছে, তো এখান থেকে আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। যদি আপনি রেফারেল কোডটা এখানে দেন তাহলে আপনার ওইখান থেকে কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে। এবং এখান থেকে ডিসিশনে এটা ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা সেট আপ হয়ে যাবে। তারপর আপনাদের টোকেনটা ঠিক এইখানে চলে আসবে, ঠিক আছে। এখানে কিছুক্ষণের মধ্যে টোকেনটা দিয়ে দিবে, এবং যখনই এটা লিস্টেড হয়ে যাবে তখনই কিন্তু আমরা এটাকে সেল করতে পারবো। এখন বলতে পারেন ভাই এটা কবে লিস্ট হবে, হ্যাঁ এটা 25 থেকে 26 তারিখের মধ্যে কিন্তু লিস্ট হতে পারে। এই মাসের 25 থেকে 26 তারিখের মধ্যে কিন্তু প্যানকেকে লিস্টেড হবে। তারপর কীভাবে আপনারা সেল করবেন সেটা আমি দেখিয়ে দেবো পরবর্তী একটা ভিডিওতে, ঠিক আছে। তো আজকের এই এমবিটি টোকেন নিয়ে যা বললাম এইভাবে আপনারা সব কিছু করে নেন এবং উইথড্রটাও করে নেন। তো আমি পরবর্তীতে এটা উইথড্র করে নেব, আপনাদের শুধুমাত্র দেখিয়ে দিলাম। আর এখন দেখাবো কিভাবে আপনারা সাতোশি করে যে বাইন্ডিং করবেন অ্যাড্রেসটা সেটা দেখিয়ে দিব। তো আপনারা চাইলে এখান থেকে সাতোশি করের কিছু ক্রাইটেরিয়া আছে, আপনারা চাইলে OEX যে অ্যাপসটা সেটা থেকেও করতে পারেন, অথবা মেটামাক্স থেকেও করতে পারেন। এখন বলতে পারেন যে ভাই OEX থেকে দিলে কি হবে এবং মেটামাক্স থেকে দিলে কি হবে, আমি বলতেছি OEX থেকে যদি আপনারা যে অ্যাড্রেসটা দিবেন ওই মিশনগুলো কমপ্লিট করতে হবে, অবশ্যই মিশনগুলো কমপ্লিট করে তারপরে অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসটা দেওয়ার পর আপনারা কিন্তু সেটা ডিস্ট্রিবিউশনের সাথে সাথে কিন্তু আপনাদের OEX ওয়ালেটে চলে আসবে, ঠিক আছে। এখান থেকে OEX ওয়ালেটে আপনাদের কিন্তু কয়েনটা চলে আসবে, OEX টোকেনটা। এবং আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আর মেটামাক্সে কবে আসবে, মেটামাক্সও কিন্তু চলে আসবে, আপনারা কেউ ঘাবড়াবেন না। OEX-এ দিবে, মেটামাক্সেও দিবে, তবে মেটামাক্সে কখন পাবেন, মেটামাক্সে এই OEX-এ দেওয়ার পর, OEX অ্যাপে দেওয়ার পর আপনারা কিন্তু মেটামাক্সে 2-4 দিনের মধ্যেই পেয়ে যাবেন। এবং এইখান থেকে আপনারা চাইলে মেটামাক্সে দিতে পারেন, কীভাবে দিবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি কোর ব্লকচেনটা নিয়ে আসছি। কোর ব্লকচেন যারা এখনও করেন নাই এবং OEX টোকেনটা যারা এখনও ইম্পোর্ট করেন নাই তারা আমার আগের ভিডিওটা দেখে সকলেই কোর ব্লকচেনের OEX টোকেনটা আপনারা ইম্পোর্ট করে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা করবেন, একটু ওয়েট করতে হবে। তো এইখান থেকে দেখতেই পাচ্ছেন এই যে OEX কয়েনটা এখানে কিন্তু ভেসে উঠেছে, আপনাদের কিন্তু এরকম চলে আসবে আপনারা যখন ইম্পোর্ট করবেন। তারপরে এখান থেকে আপনারা কী করবেন, সরাসরি এই যে OEX-এ ক্লিক করে এখান থেকে এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা চলে যাবেন সাতোশি অ্যাপে। তো সাতোশি অ্যাপে যারা এখনও এই প্রজেক্টে জয়েন করেন নাই তারা সকলেই এই প্রজেক্টটা ভিডিও দেখে জয়েন করে ফেলবেন, আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং এখান থেকে ওয়ালেট সেকশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে আপনাদের OEX কয়েনটা শো করবে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করে দিবেন। তার আগে আপনাদের যেটা করতে হবে, এখান থেকে পার্সোনাল সেটিংয়ে গিয়ে অবশ্যই আপনাদের একটু দেখাচ্ছি, ওয়েট করবেন। তো এইখান থেকে আপনারা কী করবেন, সরাসরি মি সেকশনে চলে আসবেন। মি সেকশনে আসার পর এখান থেকে দেখতেই পাচ্ছেন, একটু ওয়েট করবেন। এখান থেকে দেখতেই পাচ্ছেন পার্সোনাল সেটিংস বলে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে এখান থেকে অ্যাসেট পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই সেট আপ করবেন। কীভাবে সেট আপ করবেন সেটা নিয়েও একটা ভিডিও আমার ইউটিউবে আছে, আমার ইউটিউব চ্যানেলে, সেটা দেখে নেবেন। তো
তো তারপরে এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে উইথড্র ওয়ালেট সেকশনে চলে আসবেন। তারপরে এখান থেকে ওএক্সে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করে দেন। দেওয়ার পরে এখান থেকে এই যে আপনাদের উইথড্র অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এই উইথড্র অ্যাড্রেসটা দিবেন, ওই যেটা কপি করে এনেছেন আমি সেটা এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে ওএক্স লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু একটা ভেরিফিকেশন আসবে, এবং ওই ভেরিফিকেশনটা কোনটা দিবেন আমি বলে দিচ্ছি। আপনারা যখন ফেস ভেরিফিকেশন করেছেন তখন যে ফেসটা দিয়েছেন ওই ফেসটা এখানে দিয়ে দিবেন। তো এইভাবেই আপনারা আপনাদের এমবিটি এবং আপনারা কী করবেন, এমবিটি টোকেনটা এবং আপনাদের যে ওএক্স অ্যাড্রেসটা বাইন্ড করবেন, এইভাবেই কিন্তু আপনারা করে নিতে পারেন। তো এবার কথা বলবো এইটা কবে ডিস্ট্রিবিউশন করবে ওএক্স টোকেনটা, এবং এটা লিস্টিং কবে ডেট, এটাই আপনাদের জানাবো। তো এখান থেকে তারা একটা নোটিশ দিয়ে দিয়েছে, এবং সেটাকে কী বলছে, ইনশিওর সাবমিট ওয়ালেট অ্যাড্রেস। আপনাদের শিওর করতে হবে যে ওয়ালেট অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। অবশ্যই ধৈর্য সহকারে আপনারা অ্যাড্রেসটা বাইন্ডিং করবেন, এবং কমপ্লিট দ্য ফিজিক্যাল রেকগনাইজেশন, এখান থেকে ফিজিক্যাল রেকগনাইজেশনটা ঠিকঠাক দিবেন। আগে যার ফেস দিয়ে আপনারা এটা খুলেছেন তাদের ফেস দিয়ে কিন্তু এটা করতে হবে, ঠিক আছে। এবং এখানে এপ্রিলের 27 তারিখে কিন্তু এটা বন্ধ করে দিবে, মানে ডেডলাইন, ঠিক আছে। এবং এই ডেডলাইন স্টেপ বাই স্টেপ গাইড ওয়ার্ক ইউজ দো প্রসেস, মানে এটা কিন্তু স্টেপ বাই স্টেপ ওয়ার্ক করতে থাকবে, ঠিক আছে, ডেডলাইন, ঠিক আছে। এবং আরও কিছু এখান থেকে বলছে, আমি দেখাচ্ছি। তো আপনারা এখান থেকে অবশ্যই দ্রুতভাবে এটাকে সাবমিট করে ফেলেন, নাহলে কিন্তু আপনাদের টোকেনটা পাবেন না, তারাই বলে দিছে। এবং স্টেপ বাই স্টেপ উইথড্রয়াল প্রসেসটা এখান থেকে বলে দিছে। এবং এটার লিস্টিংয়ের ব্যাপারে আমি কথা বলছি একটু। তারা কিন্তু 27 তারিখে লাস্ট একটা তারা কিন্তু নিতে যাচ্ছে, রেজাল্ট নিতে যাচ্ছে। এবং 27 তারিখে রেজাল্টটা হওয়ার পরই কিন্তু তারা আগামী মাসের প্রথম সপ্তাহ কিংবা আগামী মাসের প্রথম সপ্তাহ অথবা এই মাসের শেষের দিকে তারা একটা লিস্টিংয়ের ব্যাপারে কথা বলবে, এবং সেটা কিন্তু আমি জানিয়ে দিব আমার ভিডিও কিংবা আমার টেলিগ্রামে। তাই অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন থাকবেন, এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন।